শাপলা চত্বরের নবী প্রেমিকদের আত্মদান এবং শাহাদাতের গল্প বলা হয়েছে। সুতরাং জুলাই সনদ মানে শাপলা চত্বরের নবী প্রেমিকদের সনদ। এই জুলাই সনদ আগামীর বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো দিল্লিকে উৎখাত করার আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি রাজনীতির কথা বলবো না, তবে বলবো আসন্ন জাতীয় নির্বাচনের সময় গণভোট হবে। সেই গণভোটে যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা 47-এর দেশ বিভক্তির ভিত্তিতে আগামীর বাংলাদেশকে 2013 সালের শাপলা চত্বরের চেতনার ভিত্তিতে গড়ে তুলতে চায়, তারা গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবে। যারা না বাক্সের পক্ষে ক্যাম্পেইন করবে, তাদের পরিণাম তারা বুঝতে হবে, তারা হলো ফ্যাসিবাদের দোসর। আমার কথা শেষ। আল্লাহর পয়গম্বরের সিরাতের আলোকে আমি আপনাদেরকে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই। আমার নবী জীবনের শেষ মুহূর্তে থেমে যান নাই। আমরা কি জুলাই বিপ্লবের পর এখানেই থমকে দাঁড়াবো? এখানেই থমকে দাঁড়াবো? আমি বলি, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আমরা এবার বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। আমি সম্মানিত আমিরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উলামা হযরত, মাশায়েখে এজাম, সম্মানিত দ্বীনী বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? এই আওয়াজ সম্ভবত পর্দার আড়ালে মা এবং বোনদের কানেও যাচ্ছে। আমার একটু আগে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, তিনি বয়সে একজন যুবক, কর্মে একজন যোদ্ধা এবং তার স্বভাবে একজন বিপ্লবী। সেই মানুষটার পরে একটা বয়স্ক মানুষ কি বলবে আপনাদেরকে? তবে না, আমি এটা বলতে পারি, বয়সে তার মতো যুবক না হলেও তার চাইতে আমি বড় যুবক আলহামদুলিল্লাহ। হয়তো আমার কণ্ঠ তার মতো মজবুত হবে না, কিন্তু আমার দিলের ভিতরের যে কণ্ঠ, এটা তার চাইতে দুর্বল হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সদরে মুহতারাম, উলামা হযরত, দ্বীনী বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, পর্দার আড়ালের অতি সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দিনের একটা বরকতময় মারকাজে, আজকের একটা বরকতময় মাহফিলে আপনাদের সাথে আমার মতো একজন গুনাহগারকে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন, আমার বক্তব্য ওঠাই, এর বাইরে তেমন কিছু নেই। কারণ কোরআনে